আমার বাড়ি ভেঙেছে, আরো ভাঙুক, আরো ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়, আমি সবসময় রাজি আছি। কাদের সিদ্দিকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত 12:30টার দিকে টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার নিজ বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় দুটি গাড়ি এবং বাড়ির জানালা ভাঙচুর করা হয়। হামলার সময় বাড়িতে অবস্থান করেছিলেন কাদের সিদ্দিকী। দর্শক যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, বঙ্গবীর কাদের সিদ্দিকীর একটি বক্তব্যকে কেন্দ্র করে তার বাড়িতে ভাঙচুর এবং আগুন। এই ঘটনায় কাদের সিদ্দিকী এনসিপি নেতাকর্মীদের দায়ী করেন এবং তিনি বলেন যারা আমার বাড়িতে ভাঙচুর করেছেন এবং আগুন দিয়েছেন তারা হচ্ছে মব সৃষ্টিকারী। দর্শক কি হতে চলেছে পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাড়ি ভাঙার জন্য তো এখন আসছে, আমরা বাড়ি ভেঙে ফেলছি, লস হয়েছে, আমরা খাইতেছি। টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে মধ্যরাতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আমরা ঘটনার বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মাসুদ রানা। মাসুদ, সখীপুরে আপনার কৃষক শ্রমিক জনতা লীগের একটা প্রোগ্রাম ছিল, সেখানে প্রধান অতিথি হিসাবে আপনার বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্য দেওয়াকালীন অবস্থায় তিনি আবার অসুস্থ হলেন। সখীপুরে টাঙ্গাইলে তার যে নিজস্ব বাসা, সেই বাসাতে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। রাত প্রায় আনুমানিক 1টা। স্ক্রিনের এক অংশে আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়ির অবস্থা। রাত 1টার দিকে সেখানে মুখোশ পরে এবং হেলমেট পরে প্রায় 15 থেকে 20 জনের একটা দুর্বৃত্তদের দল তার বাসার সামনে যায়। এরপর তারা মই বেয়ে বা মই নিয়ে আসছিল সাথে করে, সেটা দিয়ে কাদের সিদ্দিকীর বাসার ভেতরে ঢুকে জানালা ভাঙচুর করে, ভিতরে ভাঙচুর করে আসবাবপত্র, পাশাপাশি গ্যারেজে 2টা গাড়ি ছিল সেই গাড়িগুলো ভাঙচুর করেছে। এরপর যখন স্থানীয় জনগণ একত্রিত হয় তখন দুর্বৃত্তরা মোটর সাইকেল যুগে পালিয়ে গেল। এখন এই ঘটনাটা হঠাৎ করে কেন ঘটলো, তো এটা নিয়ে আজকে কাদের সিদ্দিকী তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে তার বাড়িতে যে ভাঙচুরের ঘটনা ঘটছে এটা আসলে পরিকল্পিত। এখন এই পরিকল্পিত কাজটা কারা করছে, যেহেতু এখানে প্রকাশ্যে বা দিনের আলোতে অথবা ফেস শো আপ করে কেউ কোনো রকম ঘটনা ঘটায়নি, সিসিটিভিতেও কারোর চেহারা আসলে চিহ্নিত করা যাচ্ছে না। তো কেউ কেউ বলছেন যে গতকালকে কাদের সিদ্দিকী যে বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে চাই না, আওয়ামী লীগের অনুসারী বা নেতাকর্মী যারা আছে তারা এটা মানতে পারে নাই, যার কারণে কাদের সিদ্দিকীর বাড়িতে তারা গভীর রাতে হামলা চালিয়েছে। এক পক্ষের বক্তব্য এরকম, আবার আরেক পক্ষ বলছে যে কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে। এরপর কাদের সিদ্দিকী বিভিন্ন সময় যে বক্তব্য দিচ্ছেন, ইউনূস সরকারকে নিয়ে যে সমালোচনা করছেন, মবকারীরা বেসিক্যালি গতকালকে রাত্রে এই দুর্বৃত্তর বেশে তারা প্রবেশ করে তার বাড়িতে ভাঙচুর করেছে, তাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে। এখন কাদের সিদ্দিকী কি মনে করছেন, তো তিনি আজকে গণমাধ্যমের সামনে এসেছেন। তিনি বলছেন যে 26 বছর আগে আওয়ামী লীগ ছেড়ে নিজেই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে আমার কোনো সম্পর্ক নেই, তবে শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের জনগণকে ভালোবাসি। তিনি বলেন ধানমন্ডি 32-এর মতন আমার বাসা ভাঙচুর করে যদি দেশে শান্তি আসে তাহলে আমার বাসা ভাঙার সমর্থন করছি। এই ঘটনায় আমি কোনো দলের নেতাকর্মীদের দোষারোপ করছি না, তবে এই ঘটনায় মামলা করা হবে। আপনি শব্দটার প্রয়োগ দেখেন, ধানমন্ডি 32-এর মতো ওনার বাসা ভাঙচুর করে যদি দেশে শান্তি আসে, তার মানে ধানমন্ডি 32 ভাঙছে কারা? আওয়ামী লীগ ভাঙছে না, সেখানে আওয়ামী লীগের বিপরীতে রাজনৈতিক শক্তিগুলো আছে বা মবকারীরা আছে, বিভিন্ন দলের সমন্বয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে। সো তিনি মনে করতেছেন ওই তারাই বা তাদের সমর্থক অনুসারীরাই তার বাড়িতে এসে ভাঙচুর করছেন। তার মানে কাদের সিদ্দিকীর বক্তব্যকে যদি আমরা বিশ্লেষণ করি, তিনি আওয়ামী লীগকে দোষারোপ করছেন না, তার মন্তব্য এখানে মবকারী। তো মবকারী কারা, মুখ দিয়ে নাম নিলাম না, আপনারা বুঝতে পারতেছেন যে তাদেরকে তিনি মেইন করছেন, আর এই ঘটনায় তিনি মামলা করবেন। আর এদিকে আপনার আজকে আমরা দেখলাম যে কাদেরিয়া বাহিনী সেই 1971 সালে যখন দেশ স্বাধীন হলো তখন বঙ্গবন্ধুর কাছে তৎকালীন কাদের সিদ্দিকী যেই পুরুষ ছিলেন, লম্বা লম্বা চুল, মাথায় এক ধরনের টুপি, দেখতে অন্যরকম রাখতেছিল। তো সেই কাদেরিয়া বাহিনী এবং ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে পৃথক সমাবেশকে কেন্দ্র করে আজকে আবার ওইখানে 144 ধারা জারি করেছে প্রশাসন, যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। অপরদিকে ওসি সাহেব বলছেন কাদের সিদ্দিকীর বাসায় ভাঙচুরের বিষয়টি তদন্ত শুরু হয়েছে, দ্রুতই জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরাও চাই এই যে একজনের বাসা বাড়ি ভাঙা দেওয়ার যে ট্রেন্ড এই গত 1 বছর আমরা দেখছি, আবার বলি, সবসময় বলি, আওয়ামী লীগের সময় বলছি, এখন এই কথাগুলোকে রিপিট করি, বাংলাদেশের মানুষ যথেষ্ট প্রতিহিংসা পরায়ণ, প্রতিশোধ পরায়ণ। আপনি খারাপ কোনো জিনিস যদি একটু দেখাই দিয়ে যান, 5 বছর পরে হোক 10 বছর পরে হোক, এই জিনিস আপনার উপর বহুত বড় গুণে আসবে। আওয়ামী লীগ সরকার অনেক অত্যাচার করছে, লুটপাট করছে, বেগম খালেদা জিয়ার বাসা দখল করছে, সেইগুলা একটা ক্রাইটেরিয়াতে, কিন্তু নেতা এমপি মন্ত্রী তাদের বাড়িঘর ভাঙচুর, জ্বালাই দেওয়া, প্রতিষ্ঠানে আগুন দেওয়া অথবা এখানে ডিস্টারবেন্স করা, এই কাজগুলা সম্ভবত এত বড় আকারে আমরা দেখিনি। চাঁদাবাজি হয়েছে সেটা আলাদা, কিন্তু এখন যেগুলো হচ্ছে এগুলো আগামী দিনের জন্য অশনি সংকেত। কালকে রাতের ঘটনা, তার রেশ আজকেও দেখলাম। সেটা হচ্ছে কাদের সিদ্দিকীকে ঘিরে গভীর রাতে তার বাড়িতে হামলা হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে। তারপর বসাইলে মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশ ছিল, সেই সমাবেশের বিপরীতে আরেকটা সংগঠন ওই জুলাই নাম দিয়ে তারা একটা সমাবেশ ডেকেছে, প্রশাসন 144 ধারা জারি করেছে। কথা হলো, আমার এই ভিডিও যারা নিয়মিতভাবে দেখেন, কতবার কাদের সিদ্দিকীর নানা বক্তব্য নিয়ে আমি সমালোচনা করেছি। গতকালকে যখন তিনি অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন তখন তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে আমরা শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধুকে চাই। এটা হলো, আমি তখন এটা সমালোচনা করেছি এই বক্তব্যের, যে এটা একটা কৌশল।
শেখ হাসিনাকে চাই না, শেখ হাসিনা যদি নাই যেতেন তো ঠিক ইলেকশন আগে দিয়ে গণভবনে তার বাসা গেলেন কিভাবে? সমালোচনা করেছি। তো সমালোচনা একটা জিনিস, তাই বলে কারোর বাড়িতে হামলা করবো, সমাবেশে হামলা করবো, সমাবেশ করতে দেবো না, তাকে কথা বলতে দেবো না, এটা কি ঠিক? আমরা কি পরিবর্তিত গণতন্ত্র এটি চেয়েছিলাম যে ভিন্ন মতের কাউকে আশ্রয় দেবো না, প্রশ্রয় দেবো না? কাদের সিদ্দিকী আওয়ামী লীগের মনোভাব সম্পন্ন হতে পারে, স্বাধীনতা মুক্তিযুদ্ধের ওই কথা যদি বলেন, উনি কি আওয়ামী লীগের কোনো মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন? তার বড় ভাই তাকে দল থেকে, মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেন, আজকে তিনি কারাগারে আছেন। এগুলি নিয়ে আপনার থাকতে পারে ফ্যাসিবাদের দোষর এখন তো নতুন নতুন সব আমদানি হয়েছে কিছু কথা বলার জন্য, একজনকে আক্রান্ত করার জন্য। বলেন আপনি মুখে বলেন, আলোচনা করেন, সমালোচনা করেন, গণতন্ত্র তো এটাই। আগে একসময় পার্লামেন্টে আওয়ামী লীগ বিএনপি ছিল না? ছিল তো। তো তারা কি পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দেয়নি? দিয়েও তো ছিল। গত 15 বছরে, 15 বছরে এই একটা কালচার শেখ হাসিনা চালু করছে যে বিরোধী কেউ মানেই হচ্ছে সে হচ্ছে রাজাকারের শাবক, বিএনপি রাজাকারের এই দোষর, এই সমস্ত কথাবার্তা বলে তারা একটা ঘিন্ন একটা রাজনীতি। দর্শক, বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনায় এনসিপি নেতাকর্মীদেরকে তিনি দায়ী করেন। তিনি বলেন যে এই আমার বাড়িতে যারা হামলা করেছেন এবং আমার বাড়িতে যারা ভাঙচুর করেছেন তারা মব সৃষ্টিকারী। তিনি সরাসরি না বললেও তিনি এই এনসিপি নেতাকর্মীদেরকে ইঙ্গিত করেছেন এবং তাদেরকেই দায়ী করেছেন। এই কাদের সিদ্দিকী তিনি একটা বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে আমরা শেখ হাসিনাকে চাই না, আমরা মুজিবকে চাই, আমরা মুজিবের অনুসরণ এবং মুজিবের আদর্শ হতে চাই। দর্শক, এই বিষয়ে কেন্দ্র করেই কিন্তু সেদিন রাত্রি তার বাড়িতে হামলা হয় এবং ভাঙচুর হয় এবং তার গাড়ি, আসবাবপত্র সবকিছু এই দুর্বৃত্তরা ভেঙে চুরে গুড়িয়ে দেন। দর্শক, এর পিছনে মূলত এনসিপি নেতাকর্মীরা দায়ী নাকি আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা দায়ী, এটা এখন পর্যন্ত বেরিয়ে আসে নাই। কারণ যারা হামলা করেছেন এবং যারা ভাঙচুর করেছেন তারা সবাই পোশাকে, তাদের কারো চেহারা সিসিটিভি ফুটেজে দেখা যায় নাই। তো আসলে এই আওয়ামী লীগের পক্ষে তাদের এই কথা, এই কাদের সিদ্দিকীর বক্তব্য মন মতো হয় না বিদায়ী আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরাই কিন্তু এই কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা এবং ভাঙচুর করেছেন, কিন্তু তিনি দায়ী করতেছেন এনসিপিদের। তিনি বলেন এই এনসিপির নেতা কর্মীরাই এ ধরনের মব সৃষ্টিকারী, তারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। দর্শক, এই যে হামলা এবং ভাঙচুর করা হয়েছে এর জন্য সেনাবাহিনী এবং প্রশাসন ইতিমধ্যেই মাঠে নেমেছে এবং তারা চিরুনি অভিযান চালিয়েছেন। দর্শক, এই কাদের সিদ্দিকীর বাড়িতে এই যে হামলা ভাঙচুর করা হয়েছে, তার আসবাবপত্র, গাড়ি বাড়ি যেগুলো রয়েছেন সেগুলো যারা ভেঙে চুরে দিয়েছেন, গুড়িয়ে দিয়েছেন, এরা আসলেই কি এনসিপির নেতাকর্মীরা নাকি এরা আওয়ামী লীগের নেতাকর্মীরা, এটা কিন্তু এখনো বেরিয়ে আসে নাই। কারণ সিসিটিভি ফুটেজে কারোই কোনো চেহারা শনাক্ত করা যায় নাই। দর্শক, আমরা সকলে আশাবাদী অল্প সময়ের মধ্যেই প্রশাসন এর পিছনে তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে এই প্রশাসন ইতিমধ্যেই সত্য ঘটনা উদ্ঘাটন করবেন এবং এই এনসিপি কি এর পিছনে দায়ী নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা দায়ী, এটা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই বেরিয়ে আসবে। দর্শক, এ বিষয়ে কোনো মতামত থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।